যদি আমরা চিন্তা করি, এই সোনারগাঁটা হচ্ছে ইতিহাস ঐতিহ্যের ধারক এবং বাহক। আমরা সোনারগাঁয়ের প্রাচীন বাংলার রাজধানী এই সোনারগাঁ। আজকে ঢাকার এত কাছে হওয়ার পরেও কিন্তু আমাদের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, সেই ডেভেলপমেন্টটা আশানুরূপ ডেভেলপমেন্ট কিন্তু আমাদের হয় নাই। আমরা যদি ইচ্ছা করি, সবার সহযোগিতা চাই, আমরা স্মার্ট সোনারগাঁ আমাদের সোনারগাঁয়ের এই নাগরিকদের এবং সোনারগাঁয়ের জনগণকে আমরা উপহার দিতে চাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সকলে এখানে কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে নিয়ে আমি আগামী 5 বছর আমি এই পরিষদ চালাতে চাই, আপনাদের সবার সহযোগিতা চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আক্তার হাবিব। আমি কাজ করছি চ্যানেল আইতে স্টাফ রিপোর্টার হিসেবে। সোনারগাঁয়ের একজন বাসিন্দা, আপনার ভোটার এবং সোনারগাঁও প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি। তো শুরুতেই আমাদের সকল সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন সোনারগাঁয়ের উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে। এবং এটা খুবই অভিভূত ব্যাপার যে আপনি দায়িত্ব পাওয়ার প্রথম দিনেই সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং সাংবাদিকদের সঙ্গে বসেছেন, এই জন্য আপনাকে আরেকবার অভিনন্দন। আসলে রাজনীতিবিদরা যেমন মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, মানে জনগণের খোঁজখবর রাখে, সাংবাদিকরাও কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন এলাকার খোঁজখবরগুলো রাখে। সেদিক থেকে বলবো যে আপনি অনেক সুবিবেচিত একটি সিদ্ধান্ত নিয়েছেন, তা আপনাকে অভিনন্দন। আমার কিছু বিষয় আছে, দু একটি কথা আপনাকে বলবো, সেটি প্রশ্নকারে হতে পারে। উপজেলা পরিষদের ক্ষমতা কতটুকু আছে কিংবা বাজেট কতটুকু থাকে সে বিষয়ে আমরা সাংবাদিকরা মোটামুটি জানি। তো উন্নয়ন করতে গেলে অবশ্যই স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষ করে এমপি মহোদয়ের ওনার প্রয়োজন আছে, ওনার সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে, আপনিও বলেছেন। কিন্তু আমরা দেখি যে নির্বাচনে আপনারা আসলে দুই মেরুতে ছিলেন, এটা অনেকের ধারণা। তো আগামী দিনে আপনাদের মধ্যে সেই ধরনের দূরত্ব কি থাকবে, নাকি আপনারা একসঙ্গে কাজ করতে চান, সে বিষয়টা এটি স্পষ্ট করবেন আমাদের। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সোনারগাঁয়ের উন্নয়ন কেন্দ্রিক উন্নয়নের চেয়ে যে বিষয়টা আমি মনে করছি যে সোনারগাঁয়ে যে উন্নয়নগুলো হচ্ছে সেটি হচ্ছে অনেকটাই অপরিকল্পিতভাবে হচ্ছে। এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, এখানে অনেক কর্মসংস্থান তৈরি হচ্ছে, কিন্তু বিপরীতে আমরা দেখছি এই উন্নয়নের বিপরীতে গিয়ে যে স্থানীয় জনসাধারণ